প্রিয় ছাত্রছাত্রীরা, ইজি ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওটিতে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7, যেটি তোমাদের 2021 সালের অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো চলো কোশ্চেনটা আগে দেখে নিই কী রয়েছে। প্রথমে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ। এখানে 1, 2, 3, 4টে প্রশ্ন। এখানে দেখো নাম্বার কত করে আছে, টোটাল 4 নাম্বার আছে, মানে প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। এরপরে দেখো 2-এ রয়েছে সত্য মিথ্যা লেখো। এখানে 1, 2, 3টে কোশ্চেন, এখানে 3 3, অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেনের মান এখানেও 1 করে। তারপরে দেখো 3-এ রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে 1, 2, 3, 4টা প্রশ্ন, এখানেও প্রত্যেকটির মান 4 2 8, অর্থাৎ প্রত্যেকটির মান 2 করে। এরপরে দেখো 4-এ রয়েছে একটি উপপাদ্য, এখানে রয়েছে 5 নাম্বার। তাহলে দেখো, তাহলে তোমাদের টোটাল মার্কস কত হচ্ছে, এখানে 5 আর এখানে 4 2 8, 8 5 13, এখানে 3 13 14 16 16, আর এখানে কত 4 4 20, অর্থাৎ তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের টোটাল মার্কস হচ্ছে 20। তাহলে চলো আমরা অষ্টম শ্রেণীর গণিতের প্রশ্নগুলির সমাধান তাড়াতাড়ি করে নেওয়া যাক। তাহলে দেখো তোমাদের প্রথমে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ। একে রয়েছে পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স সংখ্যামালাটির একটি উৎপাদক হলো অপশন এ বি সি ডি, অর্থাৎ 4টা অপশন রয়েছে, 4টা অপশনের মধ্যে কোনটা। তাহলে দেখো প্রথমেই বলে রাখি, তোমাদের এখানকার প্রথম কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি পি মাইনাস কিউ। তাহলে কারণটা এখানে ব্যাখ্যা করে রেখেছি, তোমরা একটু দেখে নাও। তাহলে দেখো পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স, দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি। তাহলে এক্স কমন নিয়ে নিলাম। তাহলে দেখো এখানে এক্স কমন নিলে কি পড়ে থাকে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে দেখো এখন পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে একবার কি পি প্লাস কিউ, পি মাইনাস কিউ। তাহলে দেখো এই যে রাশিমালাটা ছিল পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স, তাহলে এর উৎপাদকগুলো কি কি, এক্স, পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, কিন্তু অপশনে রয়েছে শুধুমাত্র পি মাইনাস কিউ, এটা শুধুমাত্র মিলছে। তাহলে অপশন অ্যান্সার কি হয়ে যাবে, ডি পি মাইনাস কিউ। এরপর 2 রয়েছে 5 অশ্বক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে, নিচের সঠিক সম্পর্কটি হলো। তাহলে দেখো এখানকার সম্পর্ক নির্ণয় করতে বলছে, কোনটা সঠিক, এ বি সি ডি 4টা অপশন রয়েছে। তাহলে দেখো এই 4টা অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন ডি। পাম্পের ক্ষমতা একই থাকলে জলের পরিমাণ সময়ের সরল সমানুপাতিক। তাহলে অপশন ডি, পাম্পের ক্ষমতা একই থাকলে জলের পরিমাণ সময়ের সঙ্গে সরল সমানুপাতিক। এরপর দেখো 3-এ রয়েছে মিস্টার এ একটি জগে 1:3 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। ওই শরবতের ওয়াই একক শরবত তুলে নিয়েছে, এই ওয়াই একক শরবতে সিরাপ আছে। তাহলে দেখো এখানকার অপশন হয়ে যাবে অপশন সি 1/4 ওয়াই একক। কত, অপশন সি 1/4 ওয়াই একক। তাহলে কারণটা তোমরা এখানে দেখে নাও। তাহলে দেখো ব্যাখ্যা বা কারণ, তাহলে এখানে সিরাপ ইস্টু জল কত দেওয়া আছে, 1:3, তাহলে 1:3। মোট অনুপাত আমরা কি জানি, দুইটা যোগ করতে হয়, তাহলে 1 + 3 = 4। এখন দেখো ওয়াই একক শরবত বলেছে, তাহলে ওয়াই একক শরবতে, অর্থাৎ শরবতের ওয়াই এককে বা ওয়াই একক শরবতে লিখতে পারো। সিরাপ আছে, তাহলে সিরাপ আছে কি ওয়াই ইন্টু শরবতের আনুপাতিক ভাগাকার, সিরাপের আনুপাতিক ভাগাকার, কারণ সিরাপ যেহেতু আছে, তাহলে সিরাপ কত 1 আর টোটাল 4, মোট অনুপাত 4, তাহলে 1কে 4 দিয়ে ভাগ, তাহলে ওয়াই ইন্টু 1/4 একক, তাহলে কত হচ্ছে 1/4 একক। তাহলে কোনটা অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি 1/4 একক। তাহলে দেখো আমি আগের ভিডিওগুলোতে বলে রেখেছিলাম যে তোমরা যদি ব্যাখ্যাটা না লেখো তাও হবে, শুধুমাত্র অ্যান্সারটা দিয়ে দেবে। এরপরে দেখো 4 নাম্বার কোশ্চেন। 4-এ রয়েছে একটা ত্রিভুজ চিত্র আঁকা আছে পি কিউ আর, চিত্রের সঙ্গে সম্পর্কযুক্ত সম্পর্কটি এ বি সি ডি 4টা অপশনের মধ্যে কোনটা হবে। তাহলে দেখো এখানকার যদি অ্যান্সারটা বলি আগে, তাহলে অ্যান্সার অপশন এ কোনটা হয়ে যাবে, অপশন এ পি = 80 ডিগ্রি এবং কিউ = 50 ডিগ্রি। তাহলে দেখো এর কারণটা আমি কি করেছি তোমরা একটু দেখে নাও। তাহলে দেখো এর কারণ বা ব্যাখ্যাটা, দেখো চিত্রটা আমি এঁকে নিয়েছি পি কিউ আর। এখানে দেখো চিত্র অনুযায়ী পি কিউ এর মান 8 সেমি এবং পি আর এর মানও 8 সেমি, অর্থাৎ এখানে দুইটা বাহু সমান মানে সমদ্বিবাহু ত্রিভুজ পাচ্ছি। আর সমদ্বিবাহু ত্রিভুজ হলে কিউ কোনটা আর কোনটা কি হবে, সমান হবে। আর এখানে নিচের বাহুটা কত আছে, 7 সেমি। তাহলে দেখো ব্যাখ্যা চিত্রানুযায়ী পি কিউ = পি আর, তাহলে পি কিউ আর পি আর সমান পাচ্ছি, সমান তোমরা কি 8 সেমি লিখতে পারো।
8 সেমি। আর কোণ তাহলে কি হবে, কোণ কিউ সমান সমান কোণ আর হয়ে যাবে। তাহলে ত্রিভুজ পি কিউ আর এর আবার তিনটা কোণের সমষ্টি আমরা কত জানি, 180। তাহলে কোণ পি প্লাস কোণ কিউ প্লাস কোণ আর মিলে 180 হবে। তাহলে কোণটা পি পি এ রাখলাম, কিউটা কিউ এ রাখলাম এবং আরটাকে চেঞ্জ করে দিলাম কিউ রূপে। তার কারণ এখানে দেখো কোনো অপশনে কি নেই, আর অপশনটা নেই। তাহলে আরটাকে চেঞ্জ করে দিলাম কিউ রূপে, কারণ কিউ আর আর সমান। তাহলে এখন পি প্লাস কত পাচ্ছি, 2q সমান সমান 180 ডিগ্রি। এটা 1 নাম্বার সমীকরণ। এখন দেখবো যে এই 1 নাম্বার সমীকরণে কোন অপশনটা, অর্থাৎ এ বি সি ডি এর মধ্যে কোন অপশনটা কি করে সিদ্ধ করে, অর্থাৎ এটাকে। তাহলে দেখো এখানকার অপশন এ, যদি আমরা কি পি এর মান কোনটা নেই, 80 ডিগ্রি নেই, পি এর মান 80 এবং কিউ এর মান 50 নেই, তাহলে কত 50 দুগুণে 100 আর পি এর মান 80, তাহলে 180 হয়ে যাচ্ছে। তাহলে 180 180 সমান হচ্ছে শুধুমাত্র, তাহলে একমাত্র কোণ পি সমান সমান 80 ডিগ্রি এবং কোণ কিউ সমান সমান 50 ডিগ্রি, এই সমীকরণটিকে কি করে, 1 নম্বর সমীকরণটিকে সিদ্ধ করে। সুতরাং তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কোণ পি 80 ডিগ্রি এবং কোণ কিউ 50 ডিগ্রি। এরপর 2 রয়েছে সত্য মিথ্যা লেখো, অর্থাৎ ট্রু ফলস। দেখো এখানে 3 অঙ্ক 3, তার প্রত্যেকটার মান 1 1 করে। তাহলে 1 নাম্বার বলা আছে এ বাই বি প্লাস সি সমান সমান এ বাই বি প্লাস এ বাই সি। তাহলে দেখো এইটা, এই উত্তরটা হয়ে যাবে অ্যান্সার, বিবৃতিটি মিথ্যা। দেখো কারণটা কি, আমরা লেফট হ্যান্ড সাইড, এটাকে লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ড সাইড বলে। লেফট হ্যান্ড সাইড এ বাই বি প্লাস সি রয়েছে, রাইট হ্যান্ড সাইড কি এ বাই বি এ বাই সি। তাহলে দেখো এটাকে ভগ্নাংশে যোগ করা যায়, তাহলে বি সি হয়ে যাবে লসাগু। তাহলে বি সি হয়ে গেলে কি হবে, বিটাকে বি তো মিলে গেছে, সি দিয়ে গুণ, তাহলে এসি প্লাস এ বি। এখান থেকে যদি আমি এ কমন নেই, তাহলে সি প্লাস বি বাই বিসি। তাহলে দেখো এটা কি রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডের সাথে মিললো না, মিললো না। তাহলে দেখো নট ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড, অথবা নট ইকুয়াল টু কি লিখতে পারি, এ বাই বি প্লাস সি। তাহলে এটা কি হয়ে যাবে, অ্যান্সারটা বিবৃতিটি মিথ্যা। এরপরে 2 রয়েছে মিস্টার বি একা একদিনে একটি কাজের 1/20 অংশ করে, সম্পূর্ণ কাজটি করতে সময় নেয় 20 দিন। তাহলে এখানে বলা আছে যে একদিনে করে 20 ভাগের 1 অংশ, একদিনে করে কত, 20 ভাগের 1 অংশ। তাহলে কত দিনে, তাহলে 20 ভাগের 1 অংশ করতে যদি সময় লাগে 1 দিন, তাহলে 20 ভাগে করতে কত দিন, 20 দিন সময় লাগবে। তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে, দেখো অ্যান্সারটা কি হয়ে যাবে, সত্য। তাহলে অ্যান্সার বিবৃতিটি সত্য। আমি ব্যাখ্যা একটু করে রেখেছি, দেখো। তাহলে মোট কাজ ধরলাম 1 অংশ, অর্থাৎ সম্পূর্ণ কাজ ধরা হলো 1 অংশ। আমরা যখন কোনো কিছু এরকম অঙ্ক করি তখন কি সম্পূর্ণ কাজটাকে 1 অংশ ধরি। তাহলে একদিনে কাজ করে 1/20 অংশ, তাহলে 20 দিন যেহেতু বের করতে বলেছে, তাহলে 20 দিনে কাজ করে 1/20 ইন্টু 20 বেশি করবে। তাহলে 20 20 কাটা গেল, তাহলে কত থাকবে, 1 অংশ। 1 অংশ মানে কি সম্পূর্ণ কাজ। তাহলে সম্পূর্ণ কাজ করতে সময় লাগে কত দিন, 20 দিন। তাহলে অ্যান্সার বিবৃতিটি সত্য। এরপরে দেখো 3 রয়েছে সত্য মিথ্যার, একটি লম্বা বাঁশের 30% মাটির নিচে পোতা আছে, অর্থাৎ বাঁশটি 7/10 অংশ মাটির নিচে পোতা আছে। তাহলে দেখো এর অ্যান্সারটা হয়ে যাবে বিবৃতিটি মিথ্যা। কারণটা দেখো, মাটির নিচে আছে বাঁশের কত পার্সেন্ট, 30%। তাহলে দেখো বাঁশটির 30% সমান সমান কত লিখতে পারি, বাঁশটির 30 ইন্টু পার্সেন্ট উঠে নিচে এত 100 হয়ে যাবে, এত অংশ। তাহলে একটা শূন্য কাটলে কত, 3/10 অংশ, অর্থাৎ বাঁশটির কত পাচ্ছি, 3/10 অংশ মাটির নিচে আছে। কিন্তু এখানে বলা আছে 7/10, তাহলে অ্যান্সার বিবৃতিটি মিথ্যা। এরপর দেখো 3 রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ এখানে প্রত্যেকটির মান 2 করে। তাহলে দেখো একে বলা আছে 1 - 5x - 36x² সংখ্যামালাটির একটি উৎপাদক হলো 1 - 9x, হলে অপর উৎপাদকটি নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আমরা এই যে সংখ্যামালাটা দিয়ে রেখেছে, এই সংখ্যামালাটার কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে অ্যান্সার 1 - 5x - 36x² লিখে নিলাম। দেখো আমরা কি করি, এই 36 1কে এটা দিয়ে গুণ করি, তাহলে 1 দিয়ে 36কে গুণ করলে 36 হবে। তাহলে 1 আর 36কে ভাঙাবো, কি করব, 5 মেলাবো, কি করে, যোগ বা বিয়োগ করে। কিন্তু এখানে কি চিহ্ন আছে, শেষে মাইনাস চিহ্ন, তাহলে বিয়োগ করে। তাহলে কি করতে হয়, 36কে ভাঙাইতে হয়। দেখো 6 6 36 তো হয়, 6 - 6 করলে তো 0 হয়ে যাবে। তাহলে এটা দিয়ে হবে না, 4 9 36, তাহলে 4 দিয়ে করলাম, 4 9 36, অর্থাৎ 9 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত, 5 পেয়ে যাচ্ছে, এই যে 5। তাহলে আমরা 5-এর স্থানে কি লিখবো, 9 - 4। তাহলে 1 - 9 - 4 ব্র্যাকেট, এখানে x ছিল, x লিখে দিলাম, -36x²। তাহলে দেখো 1 মাইনাস কত, x দিয়ে গুণ করে দেবো, তাহলে 9x, আবার এই মাইনাস গুণ করে হয়ে যাবে কত, মাইনাস প্লাস 4x। তাহলে -36x²। তাহলে দেখো এখানে কি কমন যাচ্ছে, এখানে তো কোনো কিছু কমন যায় না, অর্থাৎ 1 কমন যায় বলতে পারো। তাহলে 1 কমন নিলাম, একটা যদি না লেখো তাও হবে। তাহলে 1 - 9x ব্র্যাকেটে রাখবে,
প্লাস এখানে দেখো 4x আর এখানে 36x², তাহলে 4x কমন নিলাম, তাহলে এখানে 1 পড়ে থাকে, মাইনাস এখানে কত 4 9 36 9 আর দুইটা x এর মধ্যে একটা x কমন নিছি আর একটা x, তাহলে 9x। তাহলে দেখো এখানে 1 - 9x, এখানেও 1 - 9x, তাহলে 1 - 9x কমন নিলাম, তাহলে পড়ে থাকলো এখানে 1 প্লাস 4x। তাহলে একটা উৎপাদক দেওয়া ছিল কত 1 - 9x, আর একটা কত পাবো 1 প্লাস 4x, তাহলে অপর উৎপাদকটি হলো 1 প্লাস 4x। এরপরে দেখো 2 রয়েছে x³ - 8 এবং x³ + 2x² - 8x এর লসাগু নির্ণয় করো, যেখানে x³ + 2x² - 8x সমান x ইন্টু x + 4 ইন্টু x - 2। তাহলে দেখো এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ এখানে করে দেওয়াই রয়েছে, আমাদের শুধু এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো প্রথম রাশি আমি লিখে নিয়েছি কি x³ - 8, প্রথম রাশি লিখে নিলাম x³ - 8, তাহলে এখানে x³ থাকলো, আর 8কে কার কিউব লিখতে পারি 2 এর কিউব। তাহলে দেখো এখন x - 2 এখানে কি a³ - b³ এর ফর্মুলা, তাহলে a - b ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তোমরা চাইলে এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে লিখতে পারো x² প্লাস x ইন্টু 2 এর স্কোয়ার, অর্থাৎ এখানে আর ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না, আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেছি। তাহলে দেখো x - 2 হচ্ছে, আর এখানে কত x², আর এখানে 2 দিয়ে x কে গুণ করলে 2x আর 2 দুগুণা 4। তাহলে এখন এটা তো হয়ে গেল কমপ্লিট প্রথম রাশি উৎপাদক বিশ্লেষণ। এখন দ্বিতীয় রাশিটা কি রয়েছে x³ + 2x² - 8x, আবার এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ করে দেওয়া রয়েছে কোশ্চেনেই, তাহলে x ইন্টু x + 4 x - 2। তাহলে দেখো এখানে প্রদত্ত লিখে রেখেছি, অর্থাৎ কোশ্চেনেই এর মান দেওয়া আছে। তাহলে নির্ণয় লসাগু, তাহলে লসাগু কি হবে, তাহলে দেখো লসাগু করলে আমাদের শেষেরটা আগে লিখে নিব, তাহলে কত হচ্ছে x ইন্টু x + 4 x - 2। এখন দেখবো কোনটা মিলছে না, তাহলে x - 2 তো লেখা হয়ে গেছে, এখানে মিলে গেছে, তাহলে এখন এইটা বাদ গেল, তাহলে এটাকে লিখে নিব, তাহলে x² + 2x + 4, তাহলে নির্ণয় লসাগু হয়ে গেল আমাদের এত। 3 নম্বরে রয়েছে দেখো একটা চিত্র দেওয়া আছে, ছবি দেওয়া আছে ত্রিভুজ এবিসি, বলা আছে দেখো পাশের চিত্রের এবিসি ত্রিভুজের এবি এর বর্ধিতাংশ, অর্থাৎ এবি কে বাড়ানো হয়েছে বিই এবং বিসি সমান্তরাল ডিএফ, বিসি সমান্তরাল ডিএফ, অর্থাৎ বিসি সমান্তরাল ডিএফ বলা আছে, এবং এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রি মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এর অ্যান্সারটা কিভাবে হবে, তাহলে দেখো আমি তোমাদের অ্যান্সার করার জন্য তোমরাও একটা ছবি এঁকে নেবে। এরপরে চিত্রে দেখো ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি, অর্থাৎ কোণ বিএসি, অর্থাৎ বিএসিটা কত ডিগ্রি দেওয়া আছে 50, তাহলে এখানে 50 লিখে নিয়েছি, এবং এ সিবি এটা দেওয়া আছে কত 35 ডিগ্রি, তাহলে 35 ডিগ্রি লিখে নিলাম। এবং এবি বাহুর বর্ধিতাংশ, কোশ্চেনেই বলা আছে এবি বাহুর বর্ধিতাংশ বিই এবং বিসি সমান্তরাল ডিএফ, তাহলে এটাও লিখে নিয়েছি এবি বাহুর বর্ধিতাংশ বিই এবং বিসি সমান্তরাল ডিএফ। তাহলে দেখো তোমরা যদি এগুলা না লেখো এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, তাও হবে শুধুমাত্র এখান থেকে চিত্রে ত্রিভুজ এবিসি থেকে এখানে শুরু করবে, সেই আগেই বলে দিলাম। তাহলে দেখো এরপরে দেখো যদি লিখতে পারো তাহলে লিখবে। তাহলে দেখো বহিস্থ কোণ, তাহলে দেখো যেহেতু এখানে বর্ধিতাংশ বাড়ানো হয়েছে, তাহলে এখানে কি হবে এই ত্রিভুজে একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে x। তাহলে দেখো বহিস্থ কোণ কি দিলাম ডিবিসি, তাহলে ডিবিসি সমান সমান আমরা জানি কি হয় বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান, এটা তোমাদের উপপাদ্য ছিল একটা। তাহলে দেখো অন্তস্থ বহিস্থ কোণ কি বিডিসি, বিডিসি অন্তস্থ কি এটা কোণের সমষ্টির সমান, তাহলে কোণ বিএসি প্লাস কোণ এসিবি, তাহলে বিএসি প্লাস কোণ এসিবি, অর্থাৎ এই দুইটা কোণের সমষ্টির সমান। তাহলে এবার ডিবিসি মানে কত ডিগ্রি এক্স ডিগ্রি দেওয়া আছে, তাহলে এক্স ডিগ্রি লিখে নিলাম। তাহলে বিএসি, বিএসি মানে তো কত 50 ডিগ্রি, তাহলে 50, আর এসিবি মানে কত 35 ডিগ্রি, তাহলে 35 লিখে নিলাম। আবার যেহেতু ডিবিসি কত দেওয়া আছে এক্স ডিগ্রি, তাহলে এখানে এক্স ডিগ্রি লিখে নিয়েছি। তাহলে দেখো এটা যোগ করলে কত পাচ্ছি 85 ডিগ্রি, তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম 85 ডিগ্রি। আবার দেখো বিসি সমান্তরাল ডিএফ, অর্থাৎ বিসি বাহুটা ডিএফ বাহুটা সমান্তরাল, এবং বিটাকে কি বলতে পারি ভেদক বা ছেদক বলতে পারি, এখানে ভেদক লিখে দিয়েছি, তোমার ভেদক বা ছেদক যে কোনো একটা লিখবে। তাহলে দেখো তাহলে এই কোণটার সাথে এই কোণটা কি হবে অনুরূপ কোণ হবে। তাহলে দেখো কোণ ইডিএফ, তাহলে ইডিএফ মানে এটা কোণ সমান সমান কি অনুরূপ কি কোণ ডিবিসি, তাহলে ডিবিসি। তাহলে আবার এই কোণের মান কত দেওয়া আছে ওয়াই, তাহলে ওয়াই লিখে নিলাম সমান সমান অনুরূপ এটা ডিগ্রি অনুরূপ কোণ কত ডিবিসি এর মান কত এক্স ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি। আবার এক্স ডিগ্রি মান কত পেয়েছি 85, তাহলে ওয়াই ডিগ্রি সমান সমান 85 ডিগ্রি। তাহলে অ্যান্সার সুতরাং এক্স ডিগ্রি এর মান কত পাচ্ছি 85 ডিগ্রি এবং ওয়াই ডিগ্রি এর মান 85 ডিগ্রি, অর্থাৎ দুইটার মানে হচ্ছে কত
85°। এরপর দেখো 4 নম্বরে রয়েছে কট লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি, কিন্তু মেইন লাইনে সেই দূরত্ব 5% বেশি। অর্থাৎ যদি কট লাইনে 85 100 যদি হইতো তাহলে এখানে 105 হয়ে যেত, কিন্তু ওখানে দেওয়া নেই 100, এখানে 85 আছে। এখন 85 এর আমাদের 5% বেশি কত এটা বের করতে হবে। তাহলে দেখো মেইন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব নির্ণয় করো। তাহলে দেখো কট লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব বলে দেওয়া আছে 85 কিমি। তাহলে অ্যান্সারটা কি আমি লিখে নিয়েছি, কট লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি, মেইন লাইনে সেই দূরত্ব 5% বেশি। অর্থাৎ মেইন লাইনে সেই দূরত্ব কত হবে, 85 তো হবেই, প্লাস 85 এর কত পার্সেন্ট বেশি, 5%, তাহলে প্লাস 85 এর 5%, এত কিমি। তাহলে 85 দেখো এখানে পার্সেন্ট এর মানে গুণ চিহ্ন, আর পার্সেন্ট উঠে নিচে 100, তাহলে গুণ 5/100, এত কিমি। তাহলে দেখুন 85 থাকলো, এই দেখো একটা 5 দিয়ে গুণ করে দিলাম, 5 5 5 25, 4 5 40, 40 42, তাহলে দেখো নিচে কত হয়ে যাচ্ছে 100। তাহলে 85 থাকলো, এখানে 2 ঘর 100 মানে 2 ঘর আগে দশমিক, তাহলে 2 ঘর আগে দশমিক দিলাম। দেখো কাটাকাটি করবে না, কাটাকাটি করলে কি করতে হবে, আবার পরে ভাগ করতে হবে, সেই জন্য কাটাকাটি করি নেই। তাহলে দেখো 85 প্লাস 4.25 পাবো। তাহলে এখানে 85-র সাথে 4 যোগ করলে কত, 89.25 কিমি। তাহলে সুতরাং মেইন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 89.25 কিমি। এরপরে দেখো 4-এ রয়েছে তোমাদের একটা উপপাদ্য, অর্থাৎ এটি লাস্ট প্রশ্ন। তাহলে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। তাহলে দেখো এখানে 5 নাম্বার রয়েছে তোমাদের। তাহলে দেখো এটা তোমাদের বইয়ে করা আছে জন্য আমি এখানে লিখি নাই, তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে। তোমাদের গণিত প্রভাব বইয়ের পৃষ্ঠা নম্বর 92 এর উপপাদ্য 4, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 92-তে উপপাদ্য 4-এ পেয়ে যাবে। আমি একটু শুধু তোমাদের দেখিয়ে দেব কি আছে। তাহলে দেখো তোমাদের এই গণিত প্রভাব বই তোমাদের কাছে সকলের কাছে আছে। তাহলে দেখো এখানে 92 পাতা, তাহলে 92 পাতা দেখো এখানে আমি 92 পাতা, এই যে 92, তাহলে এখানেই রয়েছে উপপাদ্যটা তোমাদের। তাহলে দেখো এই উপপাদ্য 4, এখানে উপপাদ্য 4-এ রয়েছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তার বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। তা তোমাদের এটা লিখতে হবে। তাহলে দেখো এখানে প্রদত্ত থেকে ছবিটা আঁকবে অবশ্যই, কারণ উপপাদ্যের ছবি অবশ্যই আঁকতে হবে। তাহলে ছবিটা অবশ্যই আঁকবে। এখানে প্রদত্ত থেকে তোমরা এখানে এই পর্যন্ত লিখে নেবে, প্রমাণিত পর্যন্ত। তাহলে আশা করি তোমরা এখান থেকে বই থেকে করে নেবে এটা। তাহলে এখান থেকে তোমাদের শেষ হয়ে গেল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 এর অঙ্কের প্রশ্ন উত্তরগুলি।